Detective 2015. Good evening and welcome to the show. যার নাম Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Luis Herbals Ligro Hair Oil. আজকে যারা খেলবেন তাদের সবাইকে আমি মঞ্চে ডাকবো। তারা সবাই কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। আজকে দেখি এখানে এসে তারা এই গোয়েন্দাগিরির পরীক্ষায় কত মার্কস পান। আচ্ছা, আলাপ করিনি আমলকিদির সঙ্গে। আমার নাম আমলকি চক্রবর্তী, আমি যাদবপুর থেকে আসছি। কে রাখলো আমলকি আপনাদের? আমার মা রেখেছিলেন। আচ্ছা, কেন? কোনো একটা কারণ নিশ্চয়ই। হ্যাঁ, কারণ আছে, কারণ আমার দিদি আছে, তার নাম আপেল। হ্যাঁ, ঠিক আপেলের মতো। ওয়ান্ডারফুল, বিউটিফুল। আপেলের মতো টুকটুকে ফর্সা। আর আমি সেকেন্ড একটু কালো হয়েছিলাম। আমলকিতে একটু মা কম। ভাবলেন যে ঠিক আছে, এ মেয়ে আমার অনেক গুণসম্পন্ন হবে নিশ্চয়ই, ওই জন্য আমলকি রাখলেন। হ্যাঁ, বুদ্ধিটা তো সাংঘাতিক খেলে শুনেছি। আপনি কি একটা ফোন চুরি নিয়ে কি একটা রহস্য সমাধান করেছিলেন? করেছিলাম। শুনি একটু। হ্যাঁ, এই মাস 6 আগে জনা 5 মিস্ত্রি কাজ করছিল। রঙের কাজ? হ্যাঁ, রঙের কাজ। ওকে। তা আমি আমার মোবাইলটা চার্জে দিয়ে আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম, দেখি কি হচ্ছে টচ্ছে। তা হঠাৎ মনে পড়লো না, মোবাইলটা একটু দেখে আসি। এবার গিয়ে দেখি আমার মোবাইলটা নেই, মিসিং। মিসিং। হ্যাঁ, মানে খুব খারাপ লাগছিল ভাবতে যে এই 5 জনের মধ্যে একজন নিশ্চয়ই করেছে, কিন্তু আমি চেঁচামেচি করলাম না। গুড। হ্যাঁ, কারণ আমার মোবাইলটা আমার ফেরত চাই। আমি করলাম কি, দিনের শেষে তাদের যখন পেমেন্ট দিচ্ছি সবাইকে একসাথে একটা ঘরে ডাকলাম। বললাম, দেখো ভাই, কালকেও তো আমি কাজ করাবো, তোমাদের প্রত্যেকের মোবাইল নম্বরটা আমার দরকার। আমি এখান থেকে কন্ট্যাক্ট করব যে ভাই তুমি এসো, তুমি এসো, এরকম। তো প্রথম জন বললো, দিদি আমার তো মোবাইল নেই। বলো, তাহলে ভেরি সরি, তোমাকে তো কালকে তাহলে আমি ডাকতে পারছি না। আচ্ছা, এবার একটা কাগজ কলম নিলাম, প্রত্যেকে বললাম যার যার মোবাইল নম্বরটা লিখে দাও। বাকিদেরটা লিখে দাও। হ্যাঁ, লিখে দাও। না, প্রত্যেকেরটা লিখবে। ওকে। প্রথম জন লিখলো, দ্বিতীয় জন লিখলো, তৃতীয় জন লিখলো, এই মোট 4 জন হয়ে গেল, কিন্তু একজনের তো মোবাইল নেই। এবং যিনি পঞ্চম নম্বরটা লিখবেন বলে কাগজ পেন নিলেন, নিয়ে কি একটু চিন্তা করলেন, করে এবার লিখলেন। কিন্তু তিনি লিখলেন 14টা সংখ্যা। আমার তখন বুঝতে আর দেরি হলো না, আসলে ওনার কোনো হয়তো মোবাইল নেই। কটা ডিজিট থাকে, কটা ডিজিট থাকে উনি ঠিক জানেন না। সবে পেয়েছে হাতে। সবে পেয়েছে, তো 14টা উনি লিখে ফেলেছেন। তা আমি তখন কিছু কারোর সামনে ওনাকে আমি অপমান করিনি। আমি সবাইকে যার যার পেমেন্ট দিয়ে বললাম, ভাই একটু এসো না, এখানে তোমার সাথে একটু জরুরি দরকার আছে, রং সংক্রান্তই একটু দরকার আছে, এসো। তো এলো। আর দেখো ভাই, কিছু মনে করো না, আমি কিন্তু বুঝে ফেলেছি আমার মোবাইলটা তুমিই নিয়েছো। আমি তোমার নামে কারোর কাছে কমপ্লেন করব না, তুমি শুধু আমার মোবাইলটা ফেরত দাও, ওখানে আমার অনেক কিছু সেভ করা আছে। আমি তোমাকে কিছু টাকা দেবো তার জন্য, তুমি ভাই দরকার হলে কিনে নিও। হ্যাঁ, সে মাথা নিচু করে, দিদি এই নাও বলে দিল। আমি আর কাউকে কোনো খবরটা দিইনি। সাংঘাতিক। হ্যাঁ, আমার যেটা আমি মনে করি, কেউ যদি কোনো অন্যায় একবার করে তাকে একটা চান্স দেওয়া উচিত। সে নিশ্চয়ই সেটাকে মন থেকে দূর করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি সৌম্য মৈত্র, আসছি বটানিক্যাল গার্ডেন থেকে। আর আমি শখের শর্ট ফিল্ম মেকার। ছোটবেলা থেকে ফেলুদার ভক্ত, বড় হয়ে ব্যোমকেশ। আমার কিশোর মনকেই এমনি ফেলুদা আকৃষ্ট করেছিল। যৌবনে এসে বুঝলাম ব্যোমকেশের মহিমাটা। আজকে সেই জন্যই মানে আমার সত্যান্বেষণ সত্তাটা এখানে এলাম আপনার সামনে দেখাতে। আচ্ছা, ভেরি গুড। আর আমারও একটা আপনার কাছে আমার একটা শখ পূরণের কথাও বলে দিই। আচ্ছা। যে আমি চাই আমার শর্ট ফিল্মে আপনার সাথে কাজ করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট ছোট ছবি বানাও, 14 মিনিট 15 মিনিট এরকম কিছু? হ্যাঁ, 10 মিনিট। ওকে, গুড গুড। আচ্ছা, দেবস্মিতা, তুমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়ো? আমি দেবস্মিতা, বাইকপাড়া থেকে আসছি। আমি মাইক্রোবায়োলজি লেকচারার। আমার ডিটেকটিভ গিরিটা মূলত চলে বাড়িতে আমার ভাইয়ের পেছনেই।
আর যেহেতু আমি স্টুডেন্ট পড়াই এবং সেই সূত্রে কলেজেও যখন পড়াতে যাই সেই সূত্রে অনেক মানুষের সাথে আলাপ হয়, ইন্টারাকশন হয়, তাদেরকে অবজার্ভ করি, স্টুডেন্টদের ফাঁকিবাজিটাও ধরে নিই, বাহ, বাহ। তাদের কিছু দেখে তো কোয়েশ্চেন স্টুডেন্ট মনে হয় স্টুডেন্টটা মানে কি করে আমি বুঝতে পারছি না। আর আবার ফাঁকিবাজি তো। বাহ, ভীষণ ব্যাপার। তারপর তাদেরকে সব দিক থেকে বোঝা কোথায় প্রবলেম হচ্ছে, কিটা করলে ওদের সাথে বেশি ফ্রিলি মিশে ওদের পড়াতে পারবো, যে ফাঁকিটা একটু কম দিয়ে রেজাল্টটা ভালো করাতে পারবো, সেই সব কিছুই করি। আর এই শার্পনেসগুলো, অবজারভেশন পাওয়ার, এগুলো টেস্ট করার জন্যই মেনলি এখানে আসা ডিটেকটিভ 2015-এ। তোপসের নয় ফেলুদা ছিল এগুলোর জন্য, আমার তো ফেলুদা নেই, তো সেই জন্যই দাদা তোমার কাছে আসা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক কি করা যায়। গুড। শঙ্খ কি বলে, কোথা থেকে শঙ্খ আসছো? মুখার্জি, ব্যারাকপুর থেকে আসছি। ব্যারাকপুর থেকে, ওকে। আমি বাই প্রফেশন কেন্দ্রীয় বিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। আচ্ছা, আর আমার হবি হচ্ছে গিয়ে ডগ ব্রিডিং, ডগ শোয়িং, আর আমি সিনেমাতে, সিরিয়ালে সব জায়গায় আমি অ্যানিমাল প্রোভাইড করে থাকি। তুমি বারাসাতেও গেছিলে তো আমাদের ডগ শোয়ে? হ্যাঁ, ওখানেও ছিলে। আমার বাবা একজন বিখ্যাত টেবিল টেনিস প্লেয়ার, Right. দিলীপ মুখার্জি, ছবিদা। এবং আমার বাবার একটা একাডেমি আছে, ব্যারাকপুরেই আছে, পিং পং হাউস আমার বাড়ির নাম। হ্যাঁ, good. আমরা আলাপের পর এবার চলে যাচ্ছি খেলায়। এটা যে স্টেপ 1, ফার্স্ট স্টেপ, এটাতে 10 সেটস কোয়েশ্চেন নিয়ে থাকবে। তার ভিতরে এক একটা সেটে দুটো করে কোয়েশ্চেন থাকবে। সেই দুটো কোয়েশ্চেনের উত্তরটা একটা ওয়ার্ড, এতে কোনো চ্যালেঞ্জ নেই। +5 যদি ঠিক হয়, -5 যদি ভুল হয়। এটা হচ্ছে ফার্স্ট সেট। প্রথম প্রশ্ন, এটি কোন গাছ? 2 নম্বর প্রশ্ন, মহাভারতের এই পাণ্ডব পুত্রের নাম কি? অর্জুন। অর্জুন, একদম সৌম্য, পারফেক্ট। +5 সৌম্য। 1 নম্বর প্রশ্ন, গাছের ডালে ওটা কি বেঁধেছো? 2 নম্বর প্রশ্ন, টেবিলের ওপর পেন্সিল বক্সে ওটা কি? গাছের ডালে ওটা তীর বেঁধেছি। পেন্সিল বক্সে তীর আছে? সরি, -5, সরি। সঠিক উত্তর হচ্ছে কলম। গাছের ডালে ওটা কি বেঁধেছো? কলম বেঁধেছি। টেবিলের ওপর পেন্সিল বক্সে ওটা কি? কলম। কলম থেকে কলমের চারা হয়, নতুন গাছ তৈরি হয়, আর টেবিলের ওপর পেন্সিল বক্সে তো থাকতেই পারে একটা কলম। পরের সেট, 1 নম্বর, পুকুরের কোথায় বসে আছো? পুকুরের কোথায় বসে আছো? 2 নম্বর, শাড়ির কোথায় কালি লেগেছে? পারে। পারে। তার মানে আমলকি দেবী সঠিক, মানে -5 হয়ে +5, 0 চলে এলো। গুড। সঠিক উত্তরের জন্য +5। পুকুরের কোথায় বসে আছো? পারে। শাড়ির কোথায় কালি লেগেছে? পারে। চলো পরের সেট। 1 নম্বর প্রশ্ন, তুমি যেখানে থাকো সেটা কি? 2 নম্বর প্রশ্ন, ওজন মাপার একক কি? তুমি যেখানে থাকো সেটা কি? গ্রাম। গ্রাম, কারেক্ট। বাহ, দেবস্মিতা, +5। গুড। তুমি যেখানে থাকো সেটা কি? গ্রাম। ওজন মাপার একক কি? গ্রাম। পরের সেট। 1 নম্বর প্রশ্ন, মাটির ওইটা কি? 2 নম্বর প্রশ্ন, যিনি হাসাচ্ছেন উনি কে? ভাঁড়। ভাঁড়, রাইট, কারেক্ট বলেছে, ভাঁড়। তাহলে মাটির ওইটা কি? ভাঁড়। যিনি হাসাচ্ছেন উনি কে? ভাঁড়। +5। এবার পরের সেট, এই লোক সংস্কৃতিটির নাম কি? 2, উনি তোমার কি শুভ হওয়ার কথা বলছিলেন? এই লোক সংস্কৃতিটির নাম কি? উনি তোমার কি শুভ হওয়ার কথা বলছিলেন? বাংলার ঐতিহ্যপূর্ণ লোক সংস্কৃতি। এই লোক সংস্কৃতিটির নাম কি? উনি তোমার কি শুভ হওয়ার কথা বলছিলেন? যাত্রা। যাত্রা, রাইট, যাত্রা, +5। লোক সংস্কৃতির নাম যাত্রা, আর উনি তোমার কি শুভ হওয়ার কথা বলছিলেন? যাত্রা শুভ হোক। পরের সেট, 1 নম্বর, ভারী জিনিস নিচ থেকে ওপরে তুলতে কি লাগে? 2 নম্বর প্রশ্ন, এটা কেমন ধরনের পিঠে? পুলি।
পুলি পুলি রাইট শঙ্কর, ভেরি গুড শঙ্কর, ভেরি গুড। তাহলে ভারী জিনিস নিচ থেকে ওপরে তুলতে কি লাগে? পুলি। এটা কোন ধরনের পিঠে? পুলি। ঠিক আছে, পুলি পিঠে। গুড, +5 শঙ্কর। 1 নম্বর, বাস থেকে তোমার কি চুরি হয়ে গেছে? বাস থেকে তোমার কি চুরি হয়ে গেছে? 2 নম্বর, তোমার ব্যাগের কি নষ্ট হয়েছে? মানি ব্যাগ। তোমার ব্যাগের কি নষ্ট হয়েছে? রং আনসার, -5। বাস থেকে তোমার কি চুরি হয়েছে? চেন। তোমার ব্যাগের কি নষ্ট হয়েছে? চেন। হ্যাঁ, ব্যাগের কি নষ্ট হয়েছে? তো মানি ব্যাগ তো হতেই পারে না। 9 নম্বর সেট। 1 নম্বর প্রশ্ন, দোলের দিন কি খাবে? 2 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বেলুড়ে কি প্রতিষ্ঠা করেছিলেন? মঠ। রাইট, সোমো +5, ভেরি গুড, বেশ ভালোই উত্তর যাচ্ছে। তাহলে দোলের দিন কি খাবে? মঠ। স্বামী বিবেকানন্দ বেলুড়ে কি প্রতিষ্ঠা করেছিলেন? মঠ। +5 সৌম। এটা লাস্ট সেট। সত্যজিৎ রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? 2 নম্বর প্রশ্ন, অতিথি বাড়িতে এসেছে কি আনবো? সন্দেশ। গুড। শঙ্খ, +5, গুড। সত্যজিৎ রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সন্দেশ পত্রিকা। আর 2 নম্বর হচ্ছে অতিথি বাড়িতে এসেছে কি আনবো? সন্দেশ আনবো। দেখা যাক এবার টোটালটা কি দাঁড়ালো, কার কত এলো। আচ্ছা, আমলকি -5 হয়ে আছে। সৌম্য 10, দেবস্মিতা 5, শঙ্খ খুবই ভালো 20, +20। Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbals Ligro Hair Oil. আমার এই ড্রেসটা স্পন্সর করেছে বহুরূপী। থ্যাংক ইউ বহুরূপী। শঙ্কর, কেমন লাগছে? ভীষণ সুন্দর। গুড। এবার তুমি বলো, তোমার পশু কিভাবে পালন করো, তাদের ট্রেন করো কি করে? এটা আমার ছোটবেলা থেকে হবি, কুকুর পোষা। হ্যাঁ। এবং নট অনলি কুকুর, অ্যানিমেলের প্রতি একটা অ্যাফেকশন আমার ছোটবেলা থেকে ছিল। তারপরে বড় হয়ে যখন শুরু করলাম, আমি ডগ ব্রিডিং করি, ডগ শো করি ক্যালকাটা ক্যানেল ক্লাবে। অ্যামং 650 ডগস আই স্টুড ফার্স্ট। ও, এবং আমি That's আমার good. যে একজন বক্সার ছিল তার নাম অ্যাডলফ, এবং ও ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, গ্র্যান্ড চ্যাম্পিয়ন ডগ ছিল, এবং কোনো জায়গা থেকে খালি হাতে আসতো না ও। Okay. এবং ওই আমার ইন্সপিরেশন। এবং ডগ ওয়ার্ল্ডের এখনও অনেকেই আমাকে অ্যাডলফের ওনার হিসেবে চেনে, নট অ্যাজ শঙ্খ মুখার্জি বাট অ্যাজ আ ওনার অফ অ্যাডলফ। এর থেকে আস্তে আস্তে আমার ফিল্ম লাইনে অনেক ফিল্মে আমার ওই অ্যানিমাল সাপ্লাইটা কাজ আসতে থাকে। ষড়রিপুতে আমি একজন ইনভেস্টিগেটর, যার বাড়িতে একটা কুকুর থাকে, একটা বড় অ্যালসেশিয়ান থাকে। তো সে ঘোরাফেরা করে, আমার সঙ্গে আসা যাওয়া করে। তো একদিন তাকে বসানো যাচ্ছিল না, একটু বসে থাকার দরকার আছে, আমার সিনটা চলবে, আর ও বসে আছে। তাকে বসিয়ে দিয়ে ও যেই বাইরে যাচ্ছে, মানে ক্যামেরার রেঞ্জের বাইরে যে চলে যাচ্ছে, ও টুক করে উঠছে, ওর গায়ে চলে যাচ্ছে। সে তাকে কিছুতেই বসানো যাচ্ছে না। পরের দিনও আবার ট্রেনিং করে নিয়ে এলো, দেখা গেল তাকে বসিয়ে দিলে তাকে ওঠানো যাচ্ছে না, তখন আবার ওঠানো যাচ্ছে, তাকে ডাকলে উঠছে না। আমার একটি ছোট ভাই ছিল, ও, ওর নাম ছিল ডালিম। আচ্ছা আপেল, আমলকি, ডালিম। আচ্ছা। আপনাকে কিন্তু হুবহু আমার ভাইটার মতো দেখতে। ও আমার দুর্ভাগ্যবশত ও নেই আমাদের কাছে আর। বিশেষ করে আপনি যখন আরেকটু ছোট ছিলেন বয়সে, মাথায় থোকা থোকা চুলগুলো ছিল, হ্যাঁ, চিনি problem একদম ছিল। যেন মনে হতো ভাই তোরই ছবি নাকি রে। তারপর দেখলাম না, ওই জন্য মনে হচ্ছে যেন আমি আমার ভাইয়ের কাছে আছি। দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নিশ্চয়ই তাই তো আছে। চলো আমরা পরের স্টেপটা শুরু করি, স্টেপ 2। এই স্টেপটা হচ্ছে মেইনলি অবজারভেশন, মন দিয়ে দেখতে হয়। যেখানে ডিরেক্টিভের সঙ্গে তুমি কোথাও ক্রস করে গেলে, কিছু জায়গায় আগে একবার গেছিলে, এখনো গিয়ে তুমি কিছু হয়তো ফিলই করলে না। তার মানে যেটা হচ্ছে, যেটা ছিল সেট আপটা, তার কোথাও একটা কিছু পরিবর্তন হয়েছে, নট ইন অর্ডার। এসে গেছেন নট ইন অর্ডার না, মানে একজন ভদ্রলোক এসেছেন, তিনি সজ্জন ব্যক্তি, তিনি সাহিত্যিক, তিনি এই সময়টা আসেন আমার বাড়িতে, একটু চাটা খান, একটু গল্প শোনান, উনি কি লিখেছেন দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন। ওনার প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে অতিথি মানে অতিথি, তিথি মেনে আসেন না উনি। আসুন, কি একটা অদ্ভুত চেঞ্জ, 4 পা অ্যান্ড একটা কিসের এটা, জাপানিজ, চাইনিজ, কি এটা? চ নাচি চিপা। কি গল্পের নাম? হ্যাঁ,
চনা চিচি পা। চনা চিচি পা। হ্যাঁ, আচ্ছা, সেটা পরে আসছি প্রসঙ্গে। আগে যারা আছে তাদের সঙ্গে আলাপ না হলে তো বুঝতেই পারবে না কি হচ্ছে। আমলকিদি, সৌম্য, দেবস্মিতা, শঙ্খ। শ্রী জালমোহন গাঙ্গুলি। হ্যাঁ, জালমোহন গাঙ্গুলি একজন বিখ্যাত লেখক, যিনি ওই যে লালমোহন গাঙ্গুলির গুরু। ওনার তো ফেলু ছিল, যে কারেকশন করে দিত। এনার কোনো ফেলু নেই, সেই জন্য একটু প্রবলেম আছে। উনি লেখাটা পড়বেন এবং তার ভেতরে যা যা ভুল হবে আপনারা বাজার প্রেস করে উত্তর দেবেন। প্লাস হতে পারে ঠিক হলে, ভুল হলে -5। আর উনি কিন্তু আজকাল চমৎকার লিখছেন, কাজেই হুড়োহুড়ি করে কিন্তু বাজার প্রেস করো না, মাইনাস হয়ে যাবে অনেকগুলো নাম্বার, রাইট? আচ্ছা, এইবার ওই কি বলেছিল, কি নামটা বলছিলেন যেন? চনা চিচি পা। চনা চিচি পা। ও, এটা পুরোটা কি বলা যাবে? অ্যাব্রিভিয়েশন তো এটা। চড়ুই না চিল, চীনের পাঁচিল। চড়ুই না চিল, চীনের পাঁচিল। আচ্ছা, পড় লেখাটা এবার। পড়ি পড়ি। হ্যাঁ, চড়ুই না চিল, চীনের পাঁচিল। আরে বাপরে! পৃথিবীর আর যে দেশেই যাই না কেন, চায়না যেতে আর মন চায় না। আরে বসে নিরিবিলিতে চা খেতে খেতে লেখা প্লট ভাববো বলে চায়নায় এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠলাম। এক হাতির যত ভালোই করলো। আমাদের এখানে অতিথি নারায়ণের মতো হলেও ওদের ওখানে কোন ঠাকুরের মতো কে জানে। যাই হোক, সকাল বিকেল ক্ল্যাপস্টিক দিয়ে খাবার খেতে খেতে প্রথম কি চপস্টিক। চাপ কি বললো? আমার ধমকালো তো। ক্ল্যাপস্টিক দিয়ে না? হ্যাঁ, আপনারা লেখা আছে সকাল বিকেল ক্ল্যাপস্টিক দিয়ে খাবার নয়, তবে চপস্টিক। এই দেখুন আবার ধমকাচ্ছে, বলছে চপ স্টিক। কি হয়েছে ব্যাপারটা? আপনি তো ক্ল্যাপস্টিকটাকে একদম ধ্রুব সত্য বলে মেনে নিয়েছেন, ঠিক হ্যাঁ। আছে, কিন্তু ও তো জানে এই ভুলটা কি হচ্ছে, দিদি, জিনিসটা চেনে। আমি তো টিচার, কলেজের লেকচারার, তো আমার ধমকানোর স্বভাবটা আছে। স্বভাব ভুলভাল আছে। বললে আমি ধমকটা দিই। আচ্ছা, ভুলভাল করলেই হবে। ভুলভাল করলি তাহলে কি ধমকাবে। বললো? চপস্টিক। 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 চপস্টিকটা আপনি কারেকশন করবেন, আর তার মধ্যে আমি ওকে +5 দিয়ে দেবো। দেবস্মিতা +5। তাহলে কি দাঁড়ালো? যাই হোক, সকাল বিকেল চপস্টিক দিয়ে খাবার খেতে 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 প্রথম অসুবিধা হলেও হ্যাঁ। পরে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ঠিক আছে দিদিমণি? হ্যাঁ, আমার বন্ধু একটা ছেলের ছবি আর ঠিকানা দিয়ে বলল এর সাথে দেখা করতে। ঠিকানা মতো জায়গায় পৌঁছে দেখলাম সব ছেলেকে একই রকম দেখতে। কি হলো? একটা ছেলের ঠিকানা দিয়ে পাঠিয়েছিল, সব ছেলে কি করে হলো? না, একটা জায়গা তো অনেক ছেলেই থাকতে পারে। এটা -5 হয়ে গেল। এটা -5, এটা হতেই পারে। এই তো ওই ছেলেটাকে খুঁজে পাচ্ছে না, কারণ একই রকম লাগছে দেখতে। চাইনিজ ফেস তো, ফেসেস। একটা জায়গায় একা অনেকজন থাকতে পারে না। শঙ্খ -5। বললো অত সুন্দর। হ্যাঁ, ঠিকানা মতো জায়গায় পৌঁছে দেখলাম সব ছেলেকে একই রকম দেখতে। সবারই নাক চ্যাপ্টা আর চোখ বড়। কি কি হলো? চোখ বড় নয়, চীনাদের চোখ ছোট। ছোট, স্লিট আইজ, চীনাদের ছোট্ট চেরা চোখ। চিকি আইজ। চিছো। হ্যাঁ, চিছো। সে আপনি কি নামেই ডাকেন, যাই হোক, ওদের যেভাবে। চেরা ছোট্ট চোখ চেরা থাকে। ছোট্ট চোখ, ও, বড় চোখ নয়, সরু চোখ। সরু চোখ। সরু চোখ। ও, চেরা চোখ বলুন, এতেই চেরা ভালো চোখ। হবে। পটল চেরা। না, 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 ওটাও না। তাইলে তো আবার ভুল আপনার। শুধু মানে চেরা ধরুন চোখটা ভুল করে ভগবান করে দিয়েছিলেন, ওপরে একটা কোটিং করে দিয়েছিলেন। ও, কারণ বলে এই রে দেখবে কি করে, ও ভেতরে তো রয়েছে চিংচুং চোখ। চিং চোখ। Yes. বাহ বাহ। আপনার জন্য আমলকি +5 হয়ে গেল। +5, সবাই হাতে দিন। এটা কিন্তু দারুণ ধরেছেন। তাহলে তাহলে কারেকশনে কি হলো? কারেকশনে দাঁড়ালো সবারই নাক চ্যাপ্টা আর চোখ ছোট। কি বিপদ বলুন তো। যাই হোক, ছেলেটাকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল। সে আমায় নিয়ে গেল একটা প্যাগোডায়। প্যাগোডায়। প্যাগোডাই তো বললাম। প্যাগো গানি বলেছে। প্যাগোডাই বললাম। বাবা, কখন গানি বললাম? প্যাগোডা বলেছে। হ্যাঁ, -5 হয়ে গেল সোমা। তাতে কি হলো? সে আমায় নিয়ে গেল একটা প্যাগোডায়। প্যাগোডায়। হ্যাঁ, গিয়ে দেখলাম পান্ডারা লাল পোশাক পরে প্যাগোডায় পান্ডা থাকে না। প্যাগোডায় পান্ডা, কি সুন্দর শুনতে লাগছে না? শুনতে লাগবে কিন্তু প্যাগোডায় বেমানান। পান্ডা। হ্যাঁ,
কে থাকে? প্যাগোডায় পান্ডা থাকে না। না, কে থাকে বলতে হবে তাহলে। আমি তো আমি জানি পান্ডা থাকে, উনি কি বলতে চাইছেন বলুন। প্যাগোডা বুদ্ধিস্টরা থাকে, বুদ্ধিস্ট? লামারা থাকে, বুদ্ধিস্টরা থাকে, না, but কোনো বুদ্ধি নেই। কারা থাকে বলতে পারছি না। লামা 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 কারা থাকে? লামা লামা লামা। বাবা, বাহ, লামা। লামা তাহলে পান্ডারা থাকে না? না, থাকে না, সেই জন্য +5 হয়ে গেল। শঙ্খ +5 গিয়ে দেখলাম লামারা লাল পোশাক পরে ঘুরছে। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে দেখলাম পৃথিবীর তৃতীয় বৃহত্তম পাঁচিল চীন। তৃতীয় বৃহত্তম পাঁচিল কি করে? পৃথিবীর বৃহত্তম প্রাচীর একটাই হয়, তৃতীয় বৃহত্তম কি করে হবে? তৃতীয় বৃহত্তম হবে না? বৃহত্তম, দ্যাটস মিন্স দ্য হাইয়েস্ট। না না, আমি 3বার তাকালে 3বার হলো, তৃতীয় হলো। আমি চোখ বন্ধ করুন দেখলুম, চোখ বন্ধ করুন দেখলুম। তাহলে তো যতবার তাকাবেন ততবারই বৃহত্তম হয়ে যাবে, ওরকম আমি বলা যায় 3বার কখনো? তাকিয়েছি, তাই বৃহত্তম দেখি। একবারই হয়। হ্যাঁ, উনি বোধহয় কোনো সময় এক শালিক দেখলে চোখ বলতে পারেন, দেখেন জোড়া হয়ে যায় ওরা। তা হয় না কিন্তু ব্যাপারটা। আর যেহেতু ওরা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা পড়ছে, আচ্ছা। সেজন্য ওটা 3 নম্বর হলে হবে। হবে না? প্রথম, ও এক এক নম্বর। দিলে এক নয়, মানে ওটাই একটাই? একটাই। আচ্ছা আচ্ছা। তাহলে হয়ে গেল দেবস্মিতা +5। হাততালি। জয়। ও, তাহলে কি জানালো? ওখান থেকে বেরিয়ে দেখলাম পৃথিবীর বৃহত্তম পাঁচিল চীনের পাঁচিল। রাইট, বৃহত্তম পাঁচিল। পাঁচিলের ওপর দূর থেকে মনে হলো একটা চড়ুইয়ের মতো না চিলের মতো বুঝতে পারলাম না। অবাক লাগলো দেখে। আমাদের দেশে পাঁচিলের গায়ে ময়লা ফেলিবেন না লেখা থাকলেও লোকে ময়লা ফেলে, কিন্তু ওখানে কিছুই লেখা নেই, তাও কেউ নোংরা করছে না। কিংবদন্তি আছে এই পাঁচিল নাকি মঙ্গল গ্রহ থেকে দেখতে পাওয়া যায়। শুনে কি হচ্ছে? না, মঙ্গল গ্রহ থেকে কখনোই দেখা যায় না ওটা। তো মঙ্গল গ্রহ থেকে কখনোই দেখা যেতে পারে না। কোথায় দেখা যায় না মানে? না না, ও, তাহলে কি চাঁদ থেকে দেখা যায়? চাঁদ থেকে দেখা যেতে পারে। যেতে পারে? হ্যাঁ, ওখান থেকে ফটোগ্রাফ নিলে নিশ্চয়ই দেখা যেতে পারে, ও। যে ডিস্টেন্সে চাঁদ আছে। তাহলে কি করি বলুন তো? এটাকে চাঁদ করে নিন না। এ তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। আপনি মঙ্গলের বদলে মঙ্গল হবে যদি আপনি চাঁদ করে নেন। তাহলে চাঁদ করি না? চাঁদ করে নেন। আচ্ছা ঠিক আছে। মঙ্গলে মঙ্গল। মঙ্গলে মঙ্গল। আমলকি দুটো হয়ে গেলেন +5। বাহ বাহ। তো কিংবদন্তি আছে এই পাঁচিল নাকি চাঁদ থেকে দেখতে পাওয়া যায়। শুনেছি চীনা মাল নাকি বেশি দিন টেকে না, কিন্তু চীনের পাঁচিল যুগ যুগ ধরে টিকে আছে। Good. যাই হোক, আরো বেশ কিছুদিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু 1 মাসের জন্য পাওয়া পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়। কি হলো? 1 মাসের জন্য পাসপোর্ট না, ভিসা পেতে হয়। কি কোথায়? ভিসা। ভিসা। ভিসা? সৌম্য। ভিসা। হ্যাঁ, ও বাবা, ও তাহলে এটা কি কারেকশন করতে হবে? করুন। ওটাকে পাসপোর্টটাকে ভিসা ভিসা করুন। করতে হইব। ও ভুল লিখে ফেলেছি। তাহলে কি দাঁড়ালো? 1 মাসের জন্য পাওয়া ভিসা। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাড়াতাড়ি আমাকে ফিরে আসতে হলো। কিন্তু আর যাবেন না বলেছিলেন প্রথমে হ্যাঁ। চীনে, কেন? এ তো ভালোই এক্সপিরিয়েন্স, তো খারাপ তো কিছু খারাপ হয়নি বলুন না। তাহলে আবার যাওয়া যায় না? যাবে। না, খালি ওখানে গিয়ে একটাই অসুবিধা, কিছু চাঁচু পুপা এইসব বলতে হয়, ওইটা একটু অসুবিধে হয়ে যায়। ভালো। যাক, এই অবধি। গুড গুড, ভেরি গুড। স্যার, আমি জালমোহন বাবুকে একটা কথা বলতে চাই। হ্যাঁ। জালমোহন বাবু, আমি ছোট ছোট ছবি বানাই, এর পরের গল্পটা আমি আপনার থেকেই কিনবো। বাহ, 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 চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো। আমার গল্প তাহলে ছবিও হবে। তা আছি আজকে। আসুন, আসুন। যা, আসি আসি। হর্তুকি দিদি, এই হ্যাঁ, হর্তুকি দিদি। হর্তুকিও ভালো, উপকারী, খাবেন। ও ও, না, আপনি হর্তুকি দিদি নন না? আমি আমলকি দিই। ও, আপনি আসলে আমলকি আসলে দিদি। ওনার 2 বোন, একজন আপেল, হ্যাঁ। একজন আমলকি। আচ্ছা। আরেক বোন হলে হয়তো হর্তুকি হতো, ও ও, বাহ। এটা হয়নি বলে। যাক যাক, আপাতত ওনাকে একটু ভর্তুকি দিয়ে চলে যাই। ভালো থাকবেন একটুকু, আর কিছু না। আসি, যাক যাক, আসি। অনেকবার বলা হয়েছে, এবার আসুন। তাড়িয়ে দিচ্ছেন? না না, তা বলছি না, বলছি আপনি তাড়ালেও আমি যাব না, আমি ঠান্ডা আবার। হয়ে যাচ্ছে, জানবো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা তো ঠান্ডা তাই হয়ে আমার যাচ্ছে? ভাই বলছে। আমার দিকে তাকাবেন? হ্যাঁ। আসি। দেখা যায় এবার নাম্বারটা কোথায় দাঁড়াবে। লিখে দিয়ে +5, গুড, -5 থেকে +5, ভেরি গুড। সৌম্য 10, দেবস্মিতা 15, শঙ্খ 20। আমরা যদি আপনাকে দিয়ে চলে যেতে হবে, কারণ লোয়েস্ট নাম্বারটি যেতে হবে। আসুন, চলে আসুন।
লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে একটি মেন্টো, আর জি বাংলার তরফ থেকেই একটি অর্গানাইজার। এটা আমার খুব কাজে লাগবে। খুব কাজে লাগবে। ঠিক আছে। আসুন, খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। চলো, এটা আমাদের থার্ড স্টেপ, প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। থার্ড স্টেপটা খুব ইন্টারেস্টিং। ডিটেকটিভটা কি করে, কোয়েশ্চেন আনসার করতে করতে, এটা উত্তর জানতে জানতে, ক্রস এক্সামিন করতে করতে ওরা একটা লোককে ধরতে পারছে না। তাকে একটা প্রশ্ন করলো, সেটা বললো না, আর একটা প্রশ্ন করলো বললো হ্যাঁ, আর একটা প্রশ্ন করলো হতে পারে, এরকম হয়তো করতে 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 একটা ছোট জায়গায় এরকমভাবে ল্যাসোটাকে ছোট করে 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 জায়গাটা নিয়ে আসে, নিয়ে বলে হি ইজ দ্য কালপ্রিট আর এ নয়। তেমন এই বক্সটার মধ্যে একটা কিছু আছে, হয় জিনিসটা আছে, নয় একটা ছবি আছে। সেই জিনিসটা কি সেটা তোমাদের বলতে হবে, এবং তার জন্য ক্লু আছে 3টে। 20টা টোটাল প্রশ্ন হবে, তার মধ্যে 12 নম্বর করার পর সেকেন্ড ক্লু দেবো, এবং 16র পর থার্ড ক্লু দেবো যদি লাগে। আর যদি তার আগে বলে ফেলতে পারো, তাহলে তোমরা যে কেউ বাজার প্রেস করে লক করে দিতে পারো। যে সবার আগে লক করবে সে 15 পাবে, তারপরে যে লক করবে সে 10 পাবে, তারপরে যে লক করবে 5 পাবে, এবং এই সবগুলো যদি ভুল হয় তাহলে -15, -10, -5 হবে। এইবার 20 কোয়েশ্চেন্স হয়ে যাওয়ার পরে বা আগে যদি বলো তো ঠিক আছে, যদি হয়ে যাওয়ার পরে খেলা শেষ হয়ে যায়, তোমরা তখন কেউ বলতে পারছো না, কিন্তু মাথায় রাখবে 3 জনকেই কিন্তু কোনো না কোনো উত্তর দিতে হবে, আদারওয়াইজ সবাই -15 হয়ে যাবে। তাই সেক্ষেত্রে উত্তর একটা দেওয়াই ভালো, হয়তো তারটা মিলতেও পারে। তাহলে এর ভেতরে কি আছে বলতে হবে। তার প্রথম একটা ক্লু দেব, একটা এরিয়া আমি একটু ছোট করে দিচ্ছি। এটি সবুজ রঙেরও হয়। বাজার প্রেস করে প্রশ্ন করবে, বলো। এটা কি কোনো গাছ? সৌম্য জিজ্ঞেস করছে এটা কি কোনো গাছ? না। নেক্সট দুজন। এটা কি কোনো পাখি? না। এটা কি কোনো গাছ? না। এটা কি কোনো পাখি? না। এটা কি আমরা রোজকার দৈনন্দিন দিনে বাড়িতে ব্যবহার করি? হতেও পারে। এটা কি কোনো খাবার বস্তু? এটা কোনো খাবার বস্তু? হ্যাঁ, এই তো একটা ছোট হয়ে গেল এরিয়া, এবার খাবারে ঢুকে গেছে কিন্তু ব্যাপারটা। এই খাবারটা কি কোনো তরল? হ্যাঁ। এই তরলটা কি কোনো ফল থেকে তৈরি? হ্যাঁ, অনেক ছোট হয়ে গেছে এরিয়া। এই যে ফল থেকে তৈরি সেটা কি গ্রীষ্মকালে পাওয়া যায়? হতেও পারে। গুড, ভালো যাচ্ছে। এই ফলের কি চাটনিও হয়? এই ফলের কি চাটনিও হয়? না। তোমার দুজন। প্রথম প্রশ্ন ছিল সৌম্যর গাছ, না। দেবস্মিতা পাখি, না। সৌম্য ছিল দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, হতেও পারে। খাবার, হ্যাঁ। এটি তরল খাবার কিনা, তাতেও ছিল হ্যাঁ। গ্রীষ্মকালে, হতেও পারে। এই ফলে কি চাটনি হয়? না। এই ফলটার কি আঁটি আছে? না। হ্যাঁ, 9টা প্রশ্ন হয়েছে, 12টায় ক্লু পাবে। এটা কি বাঙালিরা খাবারের শেষ পাতে খেয়ে থাকে? এটা কি বাঙালিরা খাবারের শেষ পাতে খায়? না। এটা কি আমরা 12 মাস পাই? হ্যাঁ। এটা খেতে কি খুব সুস্বাদু? হতেও পারে। এই 12টা হলো প্রশ্ন। ইয়েলো খাম থেকে আরেকটা ক্লু দিই। পুজোর সময় এটি ব্যবহার করা হয়। সেকেন্ড ক্লু, পুজোর সময় এটি ব্যবহার করা হয়। প্রথম ছিল ক্লু সবুজ হতে পারে, সেকেন্ড ক্লুতে এলো পুজোর সময় এটি ব্যবহার করা হয়। বলো।
এই ফলটার কি ট্রান্সফরমেশন হয়, মানে আগে হয়তো লিকুইড থাকে, পরে কোনোভাবে সেটা সলিডিফাই করে? এই ফলটির খাদ্য দ্রব্য হিসেবে কি কোনো রূপান্তর হয়? হ্যাঁ। 13 হলো। এই ফলটাকে মিষ্টি তৈরিতেও ইউজ করা হয়? হ্যাঁ, আচ্ছা, গুড। 14 হলো। ও একটা ট্র্যাক পেয়েছে মনে হচ্ছে, দেবস্মিতা। ফলটার ট্রান্সফরমেশনে কি কালার চেঞ্জ হয়? হ্যাঁ, লক যে প্রথম লক করবে সে 15 লক করব। পারো। এটা ডাবের শরবত বা মানে ডাব ডাবের জল। বোঝানো হচ্ছে, ডাবের জল ডাব বোঝানো হচ্ছে। ডাব, তাই তো বলো। আমার সেটাই মনে ডাব ডাব। বা নারকোল। না, একটা ডাব দেবো না, ডাব ডাব। ওকে, ডাব। আচ্ছা, লক করলো দেবস্মিতা, ও বললো ডাব। সৌম্য, আমিও লক করতে চাই ডাব। সৌম্য লক করলো ডাব। 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 তাহলে শঙ্কর ডাব। তাহলে 15টা প্রশ্ন সময় 3 জন লক করেছে, ডাব বলে লক করেছে। যদি কারেক্ট হয় তাহলে দেবস্মিতা 15 পাবে, সৌম্য 10 পাবে, আর শঙ্কর তুমি পাবে 5। যদি ভুল হয় উল্টো হয়ে যাবে ঘটনাটা। একটু মিলিয়ে নিচ্ছি, এটা কি গাছ একটা? না। এটা পাখি? না। দৈনন্দিন ব্যবহার হতে পারে, হতেও পারে। খাবার তো অবশ্যই, শ্বাস হয়, তরল খাবার। হ্যাঁ, গ্রীষ্মকালে হতেও পারে। এরপরে চাটনি হয়? না। এটাতে কি ফলের আঁটি হয়? না। এটা কি খবরের শেষ পাতে খাওয়া হয়? না। 12 মাস পাই? শঙ্কর জিজ্ঞেস করেছিল। হ্যাঁ। সুস্বাদু শ্বাস? হ্যাঁ। খাদ্যদ্রব্য হিসেবে রূপান্তর হয় কিনা? ডাব থেকে নারকেল হয় কিনা? মানে হয়, হ্যাঁ। আর ফলের বডি কালার ট্রান্সফরমেশন হয় কিনা? ডাব সবুজ, পরে ব্রাউন হয়ে যায়। খুব ভালো, 15টার মধ্যে ধরে ফেলেছে। 16 নম্বর ক্লুটাও আমার দিতে হয়নি। সো গিভ হার এ বিগ হ্যান্ড। এটা তো ফলোয়ার। ভেরি গুড। দেবস্মিতা 15, সৌম্য 10, শঙ্কর 5, অল প্লাস। ওকে, টোটাল দেখি। সৌম্য 20, দেবস্মিতা 30, আর শঙ্কর 25। গুড। আজকে যে চ্যাম্পিয়ন হবে সে যত পয়েন্ট পাবে তত 1000 টাকা পাবে। তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বাল লিগ্রো হেয়ার অয়েল, আর বাকিটা দেবে জি বাংলা। যে হবে ডিরেক্টিভ 2015 তাকে দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কাপ। স্টেপ 4 খেলবো। আর স্টেপ 4 খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন দ্য মোমেন্ট, রাইট? আমরা দুটো রহস্য কাহিনী দেখব। এই রহস্য কাহিনীর শেষকালে তোমাদের একটা প্রশ্ন করা হবে এখান থেকে, সেই প্রশ্নটার উত্তরটা দিতে হবে। +5, -5 হতে পারে। যে চ্যালেঞ্জ করবে সে +10 or -10 হবে। প্রথমজন বলল লোকটা কারেক্ট, কিন্তু আরেকজন তাকে চ্যালেঞ্জ করে ওইটা এক্সপ্লেন করে দিল কারেক্টলি, তাহলে সে +10 হয়ে গেল, কিন্তু -5 হয়ে গেল। চলো আমরা দেখি একটুখানি, তোমাদের পাশে গিয়ে একটু দেখে আসি। দেখা যাক যে প্রথম গল্পটা কি আছে। পাপন আর পাপিয়ার প্রেমে ব্যাঘাত ঘটায় তার দাদা, তাই তারা পালানোর প্ল্যান করে। কিন্তু পালানোর প্ল্যান কিছুতেই জানাতে পারছিল না পাপিয়াকে। তাই মাথায় এলো নতুন একটা প্ল্যান, ঘুড়ি।
এ তো বাসে করে পালানোর প্ল্যান করছিল রে, প্ল্যান বেস্টে। এবার ট্রেনে পালানোর প্ল্যান ছিল রে। এবার অটোতে। হাসি যে তুই বুঝলি, পাতাল রেল গভীর একটা। দাঁড়া, পুরো ফাস্টুকে ব্ল্যাঙ্ক পাঠিয়েছে। নেবন, এটা তুই রাখ, আমাদের আর কোনো চাপ নেই। চল। দাদাকে ফাঁকি দিয়ে ওরা কিভাবে পালালো? চারটে অপশন ছিল, দাদাকে ফাঁকি দিয়ে কিভাবে পালালো বলবে সৌম্য। ঘুড়িটায় যখন এলো তখন একটা গন্ধ শুকলো মেয়েটি। আসলে ওটা ছেলেটির গায়ে বডি স্প্রের গন্ধ। অ্যাকচুয়ালি ছেলেটিকে পেছন থেকে ধরে বাইকে করে পালাবে। এটা তুমি তোমার মতো বলছো, কিন্তু আসলে চারটে অপশনের মধ্যেও আছে ওটা। তুমি একটা ধরছো তো, সবটা মিলিয়ে একটা আছে কিছু। কেউ চ্যালেঞ্জ করবে কি? আমার মনে হচ্ছে ওরা প্লেনে পালাবে কি। চারটে অপশন কেউ শুনলে না? প্রথমে ছিল 6 চাকা, হ্যাঁ, তারপরে ছিল মান্থলি, তারপর পাঁচজন, তারপরে ছিল 5 জন, তারপর রাক্ষস, তারপরে ছিল রাক্ষস, তারপরে একটা হয়তো স্মেল আছে, গন্ধ আছে। কিন্তু এই চারটে মাধ্যমে পালাতে হবে তো। মেল ট্রেনে, কারণ ঘুড়িটার মধ্যে যে গন্ধটা ছিল ওটা মেল পারফিউমের গন্ধ। ও বুঝতে পারলো যে মেল ট্রেনে আমরা যাব। মেল পারফিউম তো বলা হয়নি কোথাও, গেস করা, গেসিং হচ্ছে, গেস নয়। এটা ডেফিনিট আছে বোধহয়, একদম ডেফিনিট। মানে বললে সবাই জজেও মেনে নেবে, এরকম একটা ব্যাপার আছে। রাক্ষস মানে পাতাল রেল বলল, 5 জন মানে অটো বলেছেন, মান্থলি মানে ট্রেন বলেছেন, আর 6 চাকা মানে বাস বলেছেন। লাস্টে একটা গন্ধ আছে। বাসে কেন? সুবাস। চলছে, ভালোই চলছে। দেখি উত্তরটা। সুবাস। ভেরি গুড। বাইক তো নেই, অপশানে নেই বাইক। দাদারা ঘাবড়ে গেল, গুলিয়ে গেল, শেষে কিছু নেই বলে ও লাস্টে শুকলো সেটা সুবাস। তার মানে বাসের কথা বললো। তার মানে কি হলো, বাসে করে ওরা চলে গেল, সেই সঙ্গে সঙ্গে শঙ্খ পেয়ে গেল। আরেকটা গল্প দেখিয়ে গেল না। মৃন্ময়বাবু হার্টের পেশেন্ট। ডাক্তার ওনাকে সিঁড়ি ভাঙতে স্ট্রিক্টলি নিষেধ করেছেন। ইনি অপূর্ব, মৃন্ময়বাবুর অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড ছিলেন। মৃন্ময়বাবু এই অপূর্বকেই চোর সন্দেহে তাড়িয়েছিলেন। তারপর অপূর্বর পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। একদিন মৃন্ময়বাবুর কাছে ফোন আসে। হ্যাঁ, হ্যালো। আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আসুন। এই দাঁড়াও, গাড়িটা ঘোরাও।
মৃন্ময় বাবুরা থাকেন 8th ফ্লোরে। লিফট 8th ফ্লোরই আটকে থাকে, অগত্যা সিঁড়ি। The number you are trying to reach is currently unavailable. আপনার মৃত্যুর জন্য আমি দায়ী, কিন্তু আমাকে কেউ ধরতে পারবে না। এখানে তো জল কেন? অপূর্ব ঠিক কি কারসাজি করেছিল? খুব বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। আমি করেছি খুন, কিন্তু কেউ ধরতে পারবে না আমায়। আর একটা কি, জল কেন লিফটে? নির্দিষ্ট সময়ের পর কিন্তু লিফট আবার চলতে শুরু করলো। বলো। একটা বিশাল বরফের চাই লিফটের মাঝখান দিয়ে রেখে দিয়েছিল, লিফটে যাতে আটকা ছিল না, বরফ গলে জল হলো, লিফটে আটকালো, নেমে গেল। চ্যালেঞ্জ কেউ? করবে না চ্যালেঞ্জ? গল্পে কি ছিল বলে দিয়ে, যে প্রেস করছে, যে ফ্লোর থেকেই প্রেস করছে, লিফট কিন্তু নড়ছে না, আটকে আছে। এবং একটা স্টেজ এলো, যখন পৌঁছে গেল 8-এ প্রায়, তখন লিফটটা চালু হয়ে গেল, আর কেউ কিন্তু কোথাও বাটন টেপেনি। ফাইনালি যারা টিপলো তারা দেখলো লিফটটা এলো এবং দেখলো সেখানে জলে ভর্তি। তাহলে কি হয়েছিল? এবার উত্তরটা দেখে নি। তুমি বলেছো বরফ। Absolutely perfect, very good. Shomo +5. Very good. এবার আমরা নাম্বার দিই। Shomo 20, দেবস্মিতা 30, আর শঙ্খ হচ্ছে 35। দুর্দান্ত খেলে 4th স্টেপে একজন এলিমিনেটেড হয়। এসো চলো। থ্যাংক ইউ। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, জির পক্ষ থেকে মেমেন্টো, আর একটা অর্গানাইজার জি। গুড, ভেরি গুড। ইটস অল দ্য বেস্ট। Stage 5 presented by Welex.in.
দর্শকদের জন্য থাকছে welex.in এর তরফ থেকে একটি বিশেষ সুযোগ গ্র্যান্ড ফিনালে লাইভ দেখার জন্য। প্রত্যেক শুক্রবার একটি প্রশ্নের উত্তর দিয়ে লাকি উইনার জিতে নিতে পারেন এখানে এসে গ্র্যান্ড ফিনালে দেখার সুযোগ। আজকের welex.in এর প্রশ্ন হলো, এটা ম্যাথমেটিক্সে ব্যবহার করা হয়, বাড়িতে দেখতে পাওয়া যায়। আপনাদের ক্লু হলো উত্তর পাঠান ওয়েলেক্স স্পেস আপনার উত্তর আর পাঠিয়ে দিন 57575 নাম্বার। তোমাদের মধ্যে যার একটু নাম্বার কম আছে, তার মানে দেবস্মিতা তুমি, সেক্ষেত্রে আমি চাইবো তুমি প্রথমে যাও, গিয়ে নাম্বারটা ওখান থেকে বেশি নাম্বার তুলে আনো। 20 মার্কস আছে। যদি কোনো ক্লু না নাও, আর যদি ক্লু নাও -5 তিনটে ক্লুতে কমে যাবে। কাজে চেষ্টা করো যাতে ক্লু না নিতে হয়। এসো, চলে এসো। Good, yeah. All the best. Thank you. Yeah. কিছুদিন পরে আসেন, আমি এখন বিজি আছি। বিজি, বসেন বসেন। না দাদা পাঠিয়েছে। দাদা পাঠিয়েছে? এখানে কি লেখা আছে? বিজি। এটা কেন লিখেছি? যাতে এসে কেউ আমায় ডিস্টার্ব না করে। আমি ডিস্টার্ব করব না, তো কি গল্প করতে এলে? করব। গল্প? তাহলে তো গল্প হবে, অল্প অল্প গল্প হবে। এটা কিসের ওয়ার্ড একটু বলুন। এটা খেতে উনিকে পছন্দ করি। ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি? হ্যাঁ, অন্য কিছু भी হতে পারে, ভেবে বলো। কিন্তু হ্যাঁ। এক চান্সে হতে পারে, মাইনাস দেখি, হয়ে দেখি। যাবে। ফিশ কবিরাজি। দেখে ফিশ কবিরাজি? হ্যাঁ, কবিরাজি অবধি ঠিক ছিল, কিন্তু ফিশ হবে কিনা বলো, ভেবে বলো। হ্যাঁ, ফিশ ঠিক ভেজ আছে। কবিরাজি জেনারেলি লোকে না, খাবে ঠিক, না। ঠিক। এত কবিরাজি বানাতে এত কিছু লাগে। তুমি Fish. নন ভেজিটেরিয়ান না? অফ কোর্স। তো যে ভেজ খাবে ও ভেজ কবিরাজি বলবে না? ভেজ কাটলেট খাবে, ভেজ চপ খাবে। কবিরাজি भी ভেজ হয়? ভেজ হয় কি না। করে হবে? ভেজ ওপরে কবিরাজি হয় ডিমের না। ইয়ে থাকে তো, ডিম ওই দিয়ে- ওপরটা পুরোটা আরে ও ডিম থাকে। উপরে ডাক্তার বলেছে ওকে বাইরের জিনিস খেতে বারণ করেছে, সেই জন্য বাইরেরটা ফেলে দিয়ে ভেতরেরটা খাবে। হোক, কাটলেট খাবে কেন? কবিরাজি বানাবে এত কষ্ট করে। ভাই দেখিয়ে দাও ভাই, ধরা পড়ে গেছো অর্জুন উইদাউট ক্লু। ওনাকে ডাক্তার দেখান না কেন? এত কাজ ছিল উনি না, এতদিন ধরে। ওনাকে ও যত ওষুধ খায় না সব সিসি বোতল বিক্রি করে আমার সংসার চলবে। আবার সিসি বোতল একদিন আনবো এখানে, জড়ো হয়ে যায়। আচ্ছা দেখিয়ে দাও আচ্ছা, এবার, দেখিয়ে দাও। দেখিয়ে দাও। গেম সে ক্রাস से बोली अरे रे 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 কবি ও বিরাজি এবার প্রথম দুটো। দাও ফি ফি দাও ফি। क्या बात वेरी गुड। এই প্রথম কাউকে দেখলাম 20 point। প্রশ্ন মুখ থেকে বেরোলো কি উত্তর। ভেরি গুড, ভেরি গুড। very क्या good, बात, very क्या good, बात। very इनाम दे दो। एक्स्ट्राऑर्डिनरी नहीं, Extraordinary। एक्स्ट्राऑर्डिनरी। हाँ डेफिनेटली। ভেরি গুড। এই যে দেখি কি কি পেলে একটা একটা করে উপরে তুলে দেখাও। একটা রেড ব্যাগ আছে, গুড, ভেরি গুড। একটা ক্লক। ও ওয়াও, একটা কস্টিউম। ও ভেরি গুড। কাস্টম জুয়েলারি। চকলেট বক্স, চকলেট বক্স। ডার্ক চকলেট বক্স, ডাক্তার চকলেট। চকো পাই। আবার আবার চোখো পাই। চলো, ভেরি গুড। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 20 পয়েন্ট। এক্ষুনি এই মুহূর্তে 50,000 টাকায় চলে গেছে যদি জিতে। Congrats. All the best. থ্যাংক ইউ স্যার। আসেন আসেন, ঘুরতে ঘুরতে আসেন। আসেন আসেন, বসেন। কান টানলে কি আসে দাদা? কান টানলে মাথা আসে। মাথা। বসে পড়েন, বসে পড়েন। কি প্রশ্নটা কি? এই তো হেভি দেখতে হয় কান, হ্যাঁ, হেভি দেখতে। হ্যাঁ, কার কান আমি বলবো না,
এই যে, হ্যাঁ দাদা ভাবুক হয়ে গেল একটু কোনো ক্লু দে, একটা একটু ক্লু। কুলু বলে কিছু হয় না, ওই পুরোটাই নিতে হয় আপনাকে, কুলু পুরো নিতে হবে, একটু বলে কি হয় আর হাফ কথা বলে এটা ছেড়ে কিছু দেবো। দেখার জিনিস কিছু, হ্যাঁ একটা ক্লু নেব। একটা কুলু, গোটা একটা কুলুটাই তো নেবেন, গোটা, হ্যাঁ। গোটা। হ্যাঁ, গোটা এই দিনটা ভালো, হ্যাঁ। কি কুলু দিই আপনাকে, সত্যজিৎ রে সাথের যোগাযোগ আছে, সম্পর্ক, ঠিক বাংলা বলেছি না দাদা, সম্পর্ক আছে সত্যজিৎ রে। সত্যজিৎ রে সাথের সম্পর্ক আছে, সম্পর্ক দেখার জিনিস আছে, এটা দেখার জিনিস। নেক্সট কুলু দেব, আনন্দমালা। কানন বাবা, এ কে আছে দাদা? নেক্সট কুলু দেব নাকি? নেক্সট কুলু দিই, হ্যাঁ, হ্যাঁ আপনার নেক্সট ক্লু হলো এটা ন্যাচারাল আছে, ন্যাচারাল। নেচারাল মতলব ন্যাচারাল মতলব কি আপনি বলেন মানে কি? মানে কি, মানে কি? বলে মতলব, মতলব তো আমি বলি, আপনি বলেন মানে মানে কি, মানে? ন্যাচারাল, ন্যাচারাল মানে হলো, এক মিনিট দাঁড়ান দাদা, ডিকশনারি দেখুন। ও প্রাকৃতিক আছে, প্রাকৃতিক। থার্ড কুলু দেব, উনি এত ভাবনায় পড়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, third এত ভাবনা ছিল। এই অর্জুন, অর্জুন থার্ড কুলু দিয়ে দো, অর্জুন থার্ড কুলু দিয়ে দো। হ্যাঁ এটাই আপনার শেষ আশা। হ্যাঁ তিনটে কুলু কিন্তু আপনি নিয়ে নিলেন দাদা। এটা দেখার জিনিস আছে, সত্যজিৎ রের সাথে এনার সম্পর্ক, এটা সম্পর্ক আছে, আর এটা প্রাকৃতিক জিনিস, ন্যাচারাল জিনিস ভি আছে। মানে ওই একজন কমেডিয়ান আছে না এই নামে? হ্যাঁ কনজ, হ্যাঁ, কোন একজন অ্যাক্টর আছে এই নামে? আপনি কিছু বলেন, কত বাজে কথা বলবো বলেন তো দাদা? হ্যাঁ মনে আসছে না কিছু, বুঝতে পারছি। মনে আসছে না, মাথায় আসতে হবে, মনে কিছু নেই। দিল কো দেখো, চেহারা না দেখো, চেহারে নে লাখো কো লুটা। 3 মিনিট হয়ে গেল, সরি। আপনি বলবেন না যেতে দাও আমায়, ডেকো না, আমি ডাকবো না দাও। গেল, পয়েন্টটা গেল। বসেন বসেন, উত্তরটা দেখে যান একবার, বসেন। কি কুলু দিয়েছিলাম? সত্যজিৎ রায় জয় সত্যজিৎ রে। হ্যাঁ, দেখার জিনিস আছে, এ তো দেখার জিনিস। হ্যাঁ, সত্যজিৎ রায় সিনেমা আছে এটা। আমি কাঞ্চন কমেডিয়ান জঙ্ঘা। অ্যাক্টর বলেছিলাম। হ্যাঁ, কাঞ্চন। আর একটা কি দিলাম যেন? ন্যাচারাল জিনিস, ন্যাচারাল। यानी कि प्राकृतिक। कंचनजंगा भी प्राकृतिक আছে, আমি আপনি তো তৈরি করিনি না। আপনি আসেন, থ্যাংক ইউ দাদা। ইনামটা পেলেন না, এটাই যা দুঃখ, মানে কষ্ট হয়ে গেল। আপনি আসেন দাদা, থ্যাংক ইউ। আর চলো টোটালটা দেখে নিই আবার। দেবস্মিতা 50, শঙ্খ 35। আজকে যে চ্যাম্পিয়ন হবে সে যত পয়েন্ট পাবে তত 1000 টাকা পাবে। তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকিটা দেবে জি বাংলা। যে হবে ডিএকটিভ 2015 তাকে দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কাপ। চলো আমরা 6 স্টেপ বা লাস্ট স্টেপটা খেলবো এবার। এটা একটা হেয়ালি চিঠি, যেটা ক্র্যাক করতে হবে। শুধু যেটা তিনি লিখে দিয়ে গেছেন এই চিঠিগুলো তার সঙ্গে মেলাতে হবে। উনি লেখার মাঝখানে মাঝখানে কিছু সিম্বল ইউজ করেছেন, সেটার জায়গায় একটা ওয়ার্ড আনতে হবে। পড়া যাক। এটাও কিন্তু একটা বাজার রাউন্ড, এখানে কিন্তু ওই +5 করে পাবে। যদি চ্যালেঞ্জ করতে পারে তাহলে +10 হতে পারে, অর -10। আগে ঘটনাটা কি সেটা পড়ি, তারপর সিধু জ্যাঠার চিঠিটা পড়ো। হেয়ালি চিঠি। জ্যাঠা তার বন্ধু কমলবাবুকে একটি অপহরণের ঘটনায় সাহায্য চেয়ে চিঠি লিখলেন, যাতে লেখা ছিল, এবার চিঠি, প্রিয় বন্ধু কমল, একটা বিপদে পড়ে এই পত্র লিখছি, ড্যাশ এর দিন সকালে সামনের বাড়ির
বিল্টু হঠাৎ নিরুদ্দেশ হয়েছে। বিপদে পড়ে এই পত্র লিখছি, তার মাঝখানে দেখো মিমি 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 আছে, এটার জায়গায় একটা কোনো শব্দ হবে, ওয়ার্ড হবে। এর দিন সকালে সামনের বাড়ির বিল্টু হঠাৎ নিরুদ্দেশ হয়েছে। কোন দিনটা? একটা পার্টিকুলার দিনের কথা বলা হচ্ছে। পঞ্চমী। পঞ্চমী। কি করে বললে? 5টা মি। 5টা মি। দ্যাটস পঞ্চমী। মি, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখে নিচ্ছি আমরা পঞ্চমী। চলো দেবস্মিতা +5। এবার পরের লাইন, অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে ড্যাশ 1000 টাকা চেয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ড্যাশ 1000 টাকা চেয়েছে। মাঝখানটা কি হবে? $84,000। 84,000। খুব ভালো। শব্দ অনুযায়ী ক্র্যাক করতে হয়। কেন বললে একবার বলে দাও। ওটা মন্দিরের চূড়া, যেখানে ওই পতাকাটা আছে, তো Right. চূড়া, আর সমুদ্রের ইংলিশ হচ্ছে সি, Sea. দ্যাটস চূড়া সি। Correct. বাহ 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 বাহ। क्या बात, क्या बात, ভেরি গুড। +5 আবার +5, এটা উচ্চারণ দিয়ে হয়েছে। আগামী সোমবার ড্যাশ এলাকায় টাকা নিয়ে হাজির হতে বলেছে। আগামী সোমবার কিছু একটা এলাকায় টাকা নিয়ে হাজির হতে বলেছে। একটা বস্তা আছে, তাতে কিছু আছে, আর নিচে কিছু একটা শোয়ানো রয়েছে। আগামী সোমবার ড্যাশ এলাকায় টাকা নিয়ে হাজির হতে বলেছে। সরি, টাইম ওভার। এটা তোমরা কিছু পাবে না। দেখা যাক কি আছে এখানে। ময়দা। ময়দার বস্তা ছিল। ময়দা ঠিক আছে, সরি, এটাতে পয়েন্ট পেলে না তোমরা কেউ। এদিকে এতগুলো টাকা জোগাড় করা খুব কঠিন। বিল্টুর মা ড্যাশটা বন্ধক রেখে 40,000 টাকা জোগাড় করতে পেরেছে। এদিকে এতগুলো টাকা জোগাড় করা খুব কঠিন। বিল্টুর মা ড্যাশ, হ্যাঁ, কান পাশা। কান, ওটা কানের ছবি, আর ওটা পাশা খেলা, তো কান পাশা। পাশা বন্ধক রেখে। ভেরি গুড। দেখা যাক কি আছে। কান পাশা, ভেরি গুড। তাই অনুরোধ করছি, এবার ড্যাশ ব্যবহার করে ওদের পরিবারটাকে বাঁচাও। তাই অনুরোধ করছি, এবার ড্যাশ ব্যবহার করে ওদের পরিবারটাকে বাঁচাও। মগজাস্ত্র। ভেরি গুড, ভেরি গুড। মগজ অস্ত্র। দেখা যাক, সন্ধি যুক্ত করলে তাহলে মগজাস্ত্র হয়ে যাচ্ছে। খুব সুন্দর। তাই অনুরোধ করছি, এবার মগজাস্ত্র ব্যবহার করে ওদের পরিবারটাকে বাঁচাও। দেবস্মিতার জন্য হিউজ হাততালি, হিউজ। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ভেরি 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 ভেরি। আবার +5। এবার আমরা তাহলে লাস্ট নাম্বারটা দেখি। দেবস্মিতা 70। শঙ্খ খুব ভালো খেলেছে, কিন্তু লাস্ট দুটো রাউন্ড খুব খারাপ। 35। চলে এসো। এটা লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে প্যাম্পার, জির পক্ষ থেকে একটা মোমেন্টো, আর জির পক্ষ থেকে একটা অর্গানাইজ। लुइस करे केयर तो स्ट्रंग एंड लॉन्ग रहे हेयर। लम्बा चूल, शक्त चूल है, সেই লুইস হার্বালসের পক্ষ থেকে তোমাকে লিগ্রো হেয়ার অয়েল
আর এটা চ্যাম্পিয়ন তো। তুমি পেয়েছো 70,000, তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। দাদা আমার জন্য একটা ছবি এঁকে দেবে না? আগে দেবো। এবার একটা ছবি ওর জন্য আঁকতে হবে। নাও এনাও তোমার জন্য এটা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে সুখে রাখবেন, সুন্দর রাখবেন। শুভরাত্রি।